হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7 এর কোষে থেকে 12.1 এর অঙ্কগুলোকে সমাধান করব। ঠিক আছে, তো চলো দেখো। এই অঙ্কগুলো সমাধান করার আগে আমি তোমাদেরকে দুটো সূত্র লিখে দিয়েছি। কি কি? a প্লাস বি তার হোল স্কোয়ার, এটার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্র তোমরা খাতায় লিখে নাও। এই দুটো সূত্র দিয়ে আমরা আজকের অঙ্কগুলোকে করবো। ঠিক আছে, এই দুটো সূত্র তোমাদের বইও লেখা আছে। তো তোমরা প্রথমে এই দুটো সূত্র লিখে নাও খাতায়। তারপর দেখো আমার অঙ্কটা 6-এর 1 নম্বরে কি বলছে? কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে লিখি। তাহলে চলো 6 নম্বর অঙ্কটা লিখে ফেলি। এবার আমাকে কি বলছে? আমাকে বলছে যে এই সংখ্যাটা কে এর আমাকে মান বার করতে বলছে। আমাকে বলছে যে কে এর মান কত হলে, মানে কে সমান সমান কত হলে এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা মানে কি? আমরা এটাকে a প্লাস বি তার হোল স্কোয়ার কিংবা a মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে এরকম সংখ্যা বানাবো, মানে এরকম কিংবা এরকম সংখ্যা বানাবো, তাই না? তাহলে এখানে আমাকে কে এর মান কত হবে এটা আমাকে বলছে। তাহলে দেখি এখানে কে এর মান কত হলে এটা হচ্ছে আমাদের এরকম হবে। তাহলে এবার দেখো, আমি মনে করলাম এটাকে সমান সমান দিলাম, সি স্কোয়ার আছে সি স্কোয়ার লিখলাম। এবার দেখো প্লাস, আমি এখানে আমাকে কি লাগে? আমার সূত্রের 2 লাগে, সূত্রের 2 দিলাম। এবার কত আছে? এখানে সি আছে, সি দিলাম, ইন্টু কে আছে, কে দিলাম। এবার দেখো প্লাস, এখানে 1/9টাকে আমি কি লিখতে পারি? 1/3 তার হোল স্কোয়ার লিখতে পারি। পারি কি না দেখো, 1-এর বর্গ 1, আর 3-এর বর্গ মানে কি? 3-এর বর্গ মানে হচ্ছে 9, তাহলে 1/3। তাহলে 1/3 তার হোল স্কোয়ার মানে কত? হোল স্কোয়ার মানে 1/9। তাহলে 1/9টাকে আমি এভাবে লিখতে পারি। তাহলে এবার দেখো এবার কি হলো, সি স্কোয়ার হলো প্লাস 2c কে হলো প্লাস 1/3 হলো হোল স্কোয়ার। তো এটা কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হলো? মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এটা কি এরকম হয়েছে? হয়নি। কারণ মনে করো সিটা হচ্ছে a, এটা a, তাহলে এটা হচ্ছে b। তাহলে আমাকে a স্কোয়ার আছে বি স্কোয়ার আছে, মানে a স্কোয়ার আছে বি স্কোয়ার আছে, কিন্তু 2ab আছে, সূত্রের 2 আছে, তারপরে সূত্রের 2 আছে, তারপরে সূত্রের a আছে, এই যে সূত্রের a আছে, c মানে কি? c মানে a, কিন্তু আমার কাছে কি নাই? b নাই। এই যে এখানে b আছে, কিন্তু এখানে কি b আছে? এখানে হচ্ছে bটা নেই। এখানে কি আছে? b এর বদলে k আছে। তাহলে এবার বলো কে এর জায়গায় আমি কি লিখবো? তাহলে যদি আমি কে এর জায়গায় আমি কি লিখবো, যেটা লিখলে এটা হচ্ছে মিলে যাবে, মানে এখানে আমি বি পাবো। কি লিখবো দেখো, সি স্কোয়ার আছে প্লাস 2 আছে, 2 দিলাম, সূত্রের 2, তারপরে এ আছে এ দিলাম। আর কে এর জায়গায় যদি আমি 1/3 লিখি, 1/3 লিখি, ঠিক আছে, যদি আমি 3 লিখি, তাহলে এটা কি হচ্ছে? 1/3 তার হোল স্কোয়ার। তাহলে এবার দেখো তো, কে এর জায়গায় যদি আমি 1/3 লিখি তাহলে কি হচ্ছে? এ স্কোয়ার, এটা হচ্ছে এ তোমার এ স্কোয়ার, এটা হচ্ছে সূত্রের 2, আর সি মানে কি? সি মানে হচ্ছে এ, আর এটা মানে হচ্ছে বি, আর এটা মানে হচ্ছে বি স্কোয়ার, তাই না? তাহলে এটা কি হলো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এটা এই সূত্রটা হয়ে গেল। তাহলে আমি এটাকে কি লিখতে পারি? সি প্লাস এ মানে কি? সি প্লাস 1/3 তার হোল স্কোয়ার, এটা লিখতে পারি। তাহলে দেখো এটা পূর্ণবর্গ সংখ্যা হলো কি হলো না? এটা হচ্ছে একটা আমার পূর্ণবর্গ সংখ্যা হলো। তার মানে কে এর মান কত নিলাম? কে এর মান নিলাম 1/3। তাহলে এখানে কে সমান সমান কত? কে সমান সমান 1/3। মানে কে এর মান যদি আমি 1/3 নেই, তাহলে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হয়। এবার আর একবার দেখো, প্রথমে হচ্ছে যেখানে পর্যন্ত আছে ওটাই লিখো, সি স্কোয়ার প্লাস 2 ইন্টু সি ইন্টু কে প্লাস 1/3 আছে, এটা লিখলাম, ঠিক আছে। এবার তোমরা বলো সমান সমান, এখানে সি স্কোয়ার আছে সি স্কোয়ার লিখলাম, প্লাস 2 আছে 2 লিখলাম, সি লিখলাম। কে জায়গায় যদি আমি মাইনাস 1/3 লিখি তাহলে কি হবে? তাহলে 1/3 তার হোল স্কোয়ার আছে, আর দেখো কি হবে, সি স্কোয়ার আছে প্লাস মাইনাসটা সামনে চলে আসলো, তাহলে মাইনাস হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস, সূত্রের 2, সি আছে সি ইন্টু 1/3 প্লাস কি হলো? প্লাস 1/3 তার হোল স্কোয়ার। তাহলে দেখো তো এটা এখন কিরকম হলো? এটা মানে কি? এটা মানে হচ্ছে এ স্কোয়ার, তারপরে এটা হচ্ছে সূত্রের 2, এটা মানে হচ্ছে তোমার a, আর 1/3 মানে হচ্ছে তোমার b, আর এটা মানে হচ্ছে বি স্কোয়ার। দেখো তো এটা কিরকম দেখতে হলো? a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হলো না এটা? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কি তাই তো? তাহলে এটা কিরকম দেখতে হলো? এটা দেখো এ স্কোয়ার মাইনাস আছে মাইনাস, যে এ স্কোয়ার আছে এ স্কোয়ার আছে, মাইনাস আছে মাইনাস আছে, 2 আছে 2 আছে, এ আছে এ আছে, মানে সি মানে কিন্তু এখানে এ, তাই না? সি মানে হচ্ছে এ আছে এ আছে, 1/3 মানে হচ্ছে বি, বি আছে বি আছে, প্লাস 1/3 তা হোল স্কোয়ার আছে মানে হচ্ছে বি স্কোয়ার আছে।
তাহলে এটা হচ্ছে দেখো এটা আছে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এ মাইনাস বিটা হোল স্কয়ার লিখতে পারি। তো এটাকে আমি এ মাইনাস বিটা হোল স্কয়ার লিখে দিলাম। তাহলে এ মানে কত, এ মানে হচ্ছে আমাদের সি, মাইনাস বি মানে কত, বি মানে 1/3। তবে এটা কি, এটা হচ্ছে হোল স্কয়ার। তাহলে দেখো এটাও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যামালা, তাই না? তার মানে এখানে কে এর মান কত, এখানে আমি কে সমান কত নিয়েছি, কে সমান আমি -1/3 নিয়েছি। কারণ আমি কি পেলাম, যে কে এর মান যদি 1/3 হয় কিংবা কে এর মান যদি -1/3 হয়, তাহলে হচ্ছে এই সংখ্যামালাটা, এই যে সংখ্যামালাটা রয়েছে, এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে সুতরাং আমরা উত্তরটা লিখে ফেলি। সুতরাং নির্ণেয় কে এর মান সমান সমান কত হবে, সমান সমান +-1/3। +-1/3 মানে একবার হচ্ছে কে এর মান 1/3 হবে, একবার মাইনাস হবে। তুমি এটাকে এইভাবেও লিখতে পারো, ঠিক আছে? অথবা তুমি এইভাবেও লিখতে পারো, অথবা দিয়ে তুমি এইভাবে লিখতে পারো যে 1/3, -1/3। তুমি এইভাবেও লিখতে পারো, সামনে কিছু নেই মানে কি আছে, প্লাস আছে। তুমি এটাকে এইভাবেও লিখতে পারো যে 1/3, -1/3, কিংবা তুমি একবারও লিখতে পারো +-1/3, তাই না? এভাবেও লিখতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাদের এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক হচ্ছে এই সূত্রটা দেওয়া হবে, a - b দা হোল স্কয়ার সূত্র আর a + b দা হোল স্কয়ার সূত্র, এই সূত্রটা দিয়েই হবে, ঠিক আছে? এবার দেখো 6 এর 2 নম্বরটা, 6 এর 2 নম্বরটা কি আছে, 9p² + 1/9p² সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে তা নির্ণয় করি। দেখো আমাকে কি বলছে, আমাকে বলছে এই যে সংখ্যাটা রয়েছে এটার সঙ্গে কত বিয়োগ করলে বিয়োগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ মানে কি, পূর্ণবর্গ মানে হচ্ছে আমরা এরকম করব, a + b দা হোল স্কয়ার কিংবা a - b দা হোল স্কয়ার। মানে যখনই আমাকে বলবে যে পূর্ণবর্গ মানে পূর্ণবর্গ হবে বা পূর্ণবর্গ আকারে প্রকাশ করো, তখন আমরা মনে রাখবো মাথায় যে এটা হয় a + b দা হোল স্কয়ার হবে, না হলে a - b দা হোল স্কয়ার হবে। আমাকে এরকম লিখতে হবে, ঠিক আছে? তো a + b স্কয়ার সূত্রটা লিখো, a স্কয়ার + b 2ab + b স্কয়ার। আর এটা কি, এটা হচ্ছে a স্কয়ার - 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। এটা এইগুলো সূত্র তোমরা মুখস্থ করে নেবে। তাহলে এবার দেখো এটাকে আমি কি লিখতে পারি, 9টাকে আমি কি লিখতে পারি, 9টাকে আমি 3 এর স্কয়ার লিখতে পারি, 3 এর স্কয়ার পি স্কয়ার প্লাস 1/1 এর স্কয়ার, আমি একটাকে আমি 1 এর স্কয়ার লিখতে পারি, 9 থেকে আমি 3 এর স্কয়ার লিখতে পারি ইনটু পি স্কয়ার লিখতে পারি, তাই না? তো এবার বলো এটাকে আমি কি লিখতে পারি, তো এটাকে আমি এরকম করে লিখতে পারি 3p, মানে দুটাকে একসঙ্গে লিখে তার ব্র্যাকেটে হোল স্কয়ার দিতে পারি, হোল স্কয়ার প্লাস প্লাস আমি এটাকে কি লিখতে পারি 1/3p তার হোল স্কয়ার লিখতে পারি, তাই না? তাহলে এবার দেখো তো এখানে আমার কি কি আছে, মনে করো এটাকে আমি মনে মনে এ ধরলাম, তাহলে এটা হচ্ছে এ স্কয়ার। তারপরে 1/3p যদি আমি মনে মনে বি ধরি, তাহলে এটা আমি কি, এটা হচ্ছে বি স্কয়ার। মনে মনে বাদ দাও, তুমি এখানে লিখে ফেলো, এখানে তুমি ধরে নাও, মানে এখানে কি করলাম, ধরি, আমি ধরে কি করলাম 3p সমান সমান কি ধরলাম, এ স্কয়ার এ ধরলাম, আর 1/3p সমান সমান আমি কি ধরলাম, বি ধরলাম, ঠিক আছে? তাহলে এবার দেখো এখানে কি আছে, এ স্কয়ার আছে প্লাস বি স্কয়ার আছে। তাহলে এবার আমাকে কি লাগে, দেখো আমাকে +2ab লাগে আর হচ্ছে -2ab লাগে, তাই না? আমার কাছে a স্কয়ার আছে, b স্কয়ার আছে, এবার আমাকে শুধু +2ab আর -2ab লাগে, তাহলে আমি কি পেয়ে যাব, তাহলে আমি এটা পূর্ণবর্গ হয়ে যাবে, এটা হবে। তাহলে এবার দেখো আমি কি করে -2ab +2ab নিয়ে আসবো, তাহলে দেখো সমান সমান 3p তার হোল স্কয়ার, মানে এটা a স্কয়ার হয়ে গেল, প্লাস প্লাস আমাকে কি লাগবে, 2ab লাগবে, তাহলে একটা 2 দিয়ে দাও, সূত্রের 2 2 দিয়ে দিলাম। এবার আমাকে এ লাগবে, এ মানে কোনটা, এ মানে হচ্ছে 3p, ঠিক আছে? তাহলে এ মানে হচ্ছে 3p ইন্টু বি, বি মানে কোনটা, বি মানে হচ্ছে 1/3p, 1/3p প্লাস বি স্কয়ার আছে, বি স্কয়ার লেখো 1/3p তার হোল স্কয়ার। এবার দেখো এখানে কি হচ্ছে, পিটা এখানে নিচে 1/3p, দেখো এখানে 3p কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকতেছে, সমান সমান থাকতেছে 3p স্কয়ার প্লাস 2 প্লাস 1/3p তার হোল স্কয়ার, তাই না? এটা থাকতেছে। তাহলে এই যে এটাকে তোমরা মনে মনে করবে, ঠিক আছে? এটাকে হচ্ছে কাটবে না, এটাকে তোমরা মনে মনে করবে, ঠিক আছে? এটা লিখতে হবে না, এটা মনে মনে করো। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, যে এই যে লাইনটা আছে এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি 3p প্লাস 1/3p, তার কি লিখতে পারি, তার আমি হোল স্কয়ার লিখতে পারি। দেখো এটা হচ্ছে এটার মতো হলো কি হলো না, এটার মতো হলো, আমরা এটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল, তাই না? পূর্ণবর্গ সংখ্যামালা এটা আমাদের হয়ে গেল। এই লাইনটা তোমরা লিখবে না, ঠিক আছে?
আর এটা তোমরা কাটবে না, এটা আমি তোমাদের বোঝানোর জন্য কেটে দিলাম। এটা তোমরা কাটবে না, এটা তোমরা এরকমই, আমি তোমাদের বোঝানোর জন্য এটা কেটে দিলাম। তাহলে এবার বলো তো, এটাকে পূর্ণবর্গ সংখ্যামালা বানার জন্য আমরা কি নিয়ে আসছি? +2 নিয়ে আসছি, কারণ এটা তো কেটে যাচ্ছে, তাহলে শুধু কি থাকছে? শুধু হচ্ছে +2 থাকতেছে। তাহলে আমি এটার সঙ্গে কত যোগ করছি? কত আমরা যোগ করছি এখানে? এখানে আমরা 2 যোগ করছি, +2। এবার আমরা এখানে -2 নিয়ে আসবো। দেখো এবার কি করব? এবার মনে করো আমি এটাকে আরেকবার লিখলাম, 3p² লিখলাম। এবার আমি এটাকে মাইনাস লিখলাম, মাইনাস মাইনাস আমি কি লিখলাম? এবার আমি এটাকে -2 দিলাম, ইন্টু 3p, 2a ইন্টু b লিখি এখন 1/3p। তাহলে 3ab 2ab হয়ে গেল, তারপর 1/3p তার হোল স্কয়ার। দেখো এটা কিন্তু এখানে আছে, এখানে আছে কিন্তু এটা, আবার এটাও কিন্তু এখানে আছে। তাহলে কি এখানে নেই? এখানে নেই হচ্ছে এই 2টা, -2টা নেই এখানে, তাই না? এই 2টা ওখানে নেই। তাহলে এখানে আমরা কত পেলাম? -2 লিখলাম। তাহলে এবার দেখো, তাহলে এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি সবসময় লিখতে পারি 3p - 1/3p তার হোল স্কয়ার। তাহলে এটা কি হলো? এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যামালা হয়ে গেল। এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যামালা। তাহলে বলো, এখানে আমরা কি বিয়োগ করেছি? এখানে আমরা -2 বিয়োগ করেছি, এখানে আমরা 2 বিয়োগ করেছি, আর এখানে আমরা কি বিয়োগ করেছি? এখানে আমরা 2 বিয়োগ করেছি। এখানে হচ্ছে -2 বিয়োগ করেছি, এখানে 2 বিয়োগ করেছি। তাহলে আমি উত্তরটা কি হলো? উত্তরটা হচ্ছে 2, -2। এখন তোমরা বলতে পারো যে এখানে আমাকে বিয়োগ করছে, মানে এখানে তো আমরা +2 যোগ করেছি, আমি এখানে -2 কেন লিখলাম? তোমাকে দেখো কি বলছে অঙ্কে, সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল। তাহলে দেখো তো এখানে যে +2টা আছে, এই +2টাকে আমি কি লিখতে পারি? এই +2টাকে আমি এরকম লিখতে পারি না? দেখো এখানে লিখে দিচ্ছি আমি, এখানে আমি 3p আছে তো, 3p তে হোল স্কয়ার আছে, এখানে মাইনাস দিলাম, মাইনাস দিয়ে -2 লিখলাম, ইন্টু 3p ইন্টু 1/3p প্লাস 1/3p তার হোল স্কয়ার। দেখো আমি এইভাবে লিখতে পারি এটাকে, এই লাইনটাকে আমি এইভাবে লিখতে পারি, কারণ দেখো মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে সমান সমান কি হবে? 3p² প্লাস সূত্রের 2 ইন্টু 3p ইন্টু 1/3p প্লাস 1/3p তার হোল স্কয়ার। দেখো মাইনাস ইন্টু -2 লিখতে পারি তো এটাকে। আর এটাকে আমি কি লিখতে পারি? এটাকে হচ্ছে মাইনাস আছে, তাহলে এটা সামনে কিছু নেই, মানে কি আছে? প্লাস আছে, +2, তাই না? তাহলে এখানে হচ্ছে আমি কি বিয়োগ করেছি? -2 বিয়োগ করেছি, আর এখানে আমি কি বিয়োগ করেছি? +2 বিয়োগ করেছি। তাহলে আমার উত্তরটা কি হলো? 2, -2। দেখো এই অঙ্কটা আমি তোমাদের আলাদা আলাদা করলাম, প্রথমে হচ্ছে +2 দিয়ে -2 দিয়ে করলাম, তারপর +2 দিয়ে করলাম। এবার তোমরা যদি চাও তাহলে এই অঙ্কটা একবারেও করতে পারো। একবারে কিভাবে করবে দেখো আমি দেখা দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা এইভাবে করতে পারো, ঠিক আছে? অথবা তোমাদের যাদের এটা এটা বুঝতে পারছো তোমরা এটাকে এইভাবে করতে পারো। যদি এটা এইভাবে না করো তাহলে কিভাবে করবে আমি দেখা দিচ্ছি। সেটা হচ্ছে যে 9p² আছে প্লাস 1/9p² আছে, এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি 3p তার হোল স্কয়ার প্লাস 1/3p তার হোল স্কয়ার, ঠিক আছে? এখানে আমরা কি নিয়েছি? এখানে আমরা 3p সমান সমান a নিয়েছি, আর 1/3p এটাকে আমরা কি নিয়েছি? b নিয়েছি, তাই না? b, তাহলে এটা হচ্ছে a স্কয়ার, এটা হচ্ছে b স্কয়ার। তো এবার এটাকে আমি কি লিখবো? ধরো এটাকে আমি লিখলাম 3p²। এবার আমাকে সূত্রের a b লাগে, আমাকে কি বলছে? বিয়োগ করতে বলছে। তাহলে আমি এখানে বিয়োগ করি। তো আমি কি বিয়োগ করব? প্রথমে প্লাস 1/3p লিখবো ওখানে। এবারে বিয়োগ করব, কি বিয়োগ করব? আমি সূত্রের আমি +-2 বিয়োগ করব, ঠিক আছে? +-2 বিয়োগ করব। তাহলে +-2 বিয়োগ করব, তারপর এবার আমি এখানে কি করব? এখানে আমি 3p লিখবো ইন্টু 1/3p লিখবো। কারণ দেখো এবার এটা মানে কিন্তু কি? এটা মানে কিন্তু কিছুই না, মানে এটা মানে কিন্তু দেখো এখানে 3p ইন্টু 1/3p, এটা মানে কি? কেটে গেল, কিছু থাকলো? কিছুই থাকলো না। তাহলে এটা যদি কেটে যায় মনে মনে, কাটবে না তোমরা, শুধু দেখো মনে মনে যদি এটা কেটে যায় তাহলে এখানে কিছুই নেই, এখানে কি আছে? এটা যদি মনে মনে কেটে দাও তাহলে এখানে দেখো এটা 3p কেটে যাবে, তাহলে কি থাকবে? মাইনাস প্লাস -2, প্লাস -2 মানে কি? একবার তুমি +2 নেবে, একবার তুমি -2 নেবে, তাই তো? এবার দেখো কি হবে, এবার তোমরা এটাকে একটু সাজায় লেখো, মানে সুন্দর করে লেখো। কি করে লিখবে? 3p² আছে, 3p² আছে, এবার তুমি এটাকে সামনে লেখো, মাঝখানে লেখো, তাহলে +-2 লেখো ইন্টু 3p লেখো ইন্টু 1/3p, এটাকে তোমরা কাটবে না, ঠিক আছে? কাটবে না। প্লাস এবার এটাকে তোমরা এই দিকে লেখো, তাহলে লিখতে পারো 1/3p তার হোল স্কয়ার। এবার দেখো এটা কি হবে, একবার আমি প্লাস নেব, একবার আমি মাইনাস নেব। তাহলে এবার দেখো কি হয়, একবার যদি আমি প্লাস নেই, মনে করো আমি +2 নেব, তাহলে কি হবে? 3p² মাইনাস, এবার যদি +2 নেই তাহলে এটা প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে -2 এ থাকবে ইন্টু 3p থাকবে ইন্টু 1/3p
প্লাস 1/3p তার হোল স্কোয়ার। তাহলে দেখো তো এটা হচ্ছে এ স্কোয়ার হলো না, এটা হচ্ছে এ স্কোয়ারের সূত্র, আর এটা হচ্ছে সূত্রের 2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে বি স্কোয়ার। তাহলে এটা কি হলো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? তাহলে এটাকে আমি লিখতে পারি 3p মাইনাস 1/3p তার হোল স্কোয়ার, মানে এটা পূর্ণবর্গ সংখ্যা হলো। আর এবার দেখো, প্রতিবার আমি কি নিয়েছি? +2 নিয়েছি, এবার আমি -2 নেব। তাহলে এবার যদি আমি -2 নেই তাহলে কি হবে? যদি আমি -2 নেই তাহলে হবে 3p স্কোয়ার আছে, মাইনাস আছে, এবার -2 নেব, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেল। তাহলে আমি সূত্রে 2 আছে 2 বসালাম, 3p আছে 3p বসালাম, ইন্টু 1/3p বসালাম, প্লাস 1/3p তার হোল স্কোয়ার। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে সূত্রের 2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি স্কোয়ার। তাহলে এটা কি হলো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি 3p প্লাস 1/3p তার হোল স্কোয়ার, তাই না? দেখো, এটাও পূর্ণবর্গ সংখ্যা, এটাও পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমি কি করে এটাকে পূর্ণবর্গ সংখ্যা পেলাম? এই যে +-2 করে আমি পূর্ণবর্গ সংখ্যা পেলাম। তাহলে মানে আমাদের উত্তরটা কি হবে? আমাদের উত্তরটা হবে +-2। অথবা তুমি এটাকে এইভাবেও লিখতে পারো, অথবা দিয়ে তুমি লিখতে পারো একবার +2 একবার -2, তাই না? তাহলে তোমরা এখন লিখে ফেলো উত্তরটা। তোমরা হচ্ছে এটাকে এইভাবেও করতে পারো, মানে এইভাবে যদি করো তাহলে এখান থেকে লিখবে, যে এখান থেকে এখানে লিখবে। আর যদি এইভাবে না করে একবারে করতে চাও তাহলে এটাকেও একবারে এইভাবেও করতে পারো, ঠিক আছে? তাহলে তোমরা আবার উত্তরটা লিখে ফেলো। সুতরাং এটা হচ্ছে +2, একটা 2, -2, এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে হচ্ছে 3 নম্বর অঙ্কটা। এবার দেখো, 3 নম্বরটিতে বলছে যে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান 4-4y প্লাস ওয়াই স্কোয়ার হলে x এর মান কত হবে তা নির্ণয় করি। তাহলে দেখো 6-এর 3 নম্বর, এটাকে কিভাবে করছে বলছে? বলছে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান 4-4y প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে আমাকে x এর মান বার করতে বলছে, আমাকে বলছে যে x সমান সমান কত, x সমান সমান কত। তো দেখো, এটাকে আমি কি লিখতে পারি? বা এটাকে আমি এভাবে লিখতে পারি, তো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান কি লিখতে পারি? 4 আছে, 4টাকে আমি 2 এর স্কোয়ার লিখতে পারি, মাইনাস 4y লিখতে পারি, 4yটাকে আমি কি লিখতে পারি? 2 লিখতে পারি, 2 ইন্টু ওয়াই, ভালো করে 2 ইন্টু 2 ইন্টু ওয়াই লিখতে পারি, প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এটা কি হচ্ছে? এবার তুমি মনে মনে ধরো, এটাকে যদি তুমি মনে মনে এ ধরো, আর এটাকে যদি তুমি ওয়াইটাকে যদি মনে মনে বি ধরো, তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে এ স্কোয়ার -2 সূত্রের 2, তারপরে এটা হচ্ছে এই 2টা মানে হচ্ছে এ, আর এই ওয়াইটা মানে হচ্ছে বি, এটা হচ্ছে বি স্কোয়ার। এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো এটার সূত্রটা কি? এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি হয়? এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। তো দেখা তো এই যে এটা হচ্ছে এটার মতো দেখতে না? এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? এ মাইনাস বি তার হোল স্কোয়ার লিখতে পারি। এটাকে আমি লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ মানে কোনটা? 2, 2 মাইনাস বি মানে কোনটা? বি মানে আমি ওয়াই নিয়েছি, ওয়াই তার হোল স্কোয়ার লিখতে পারি। তার এইদিকে কি আছে? এদিকে আছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার তুমি আমাকে এই দুটো জিনিস দেখে বলো, এখানে ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, এখানেও বর্গ আছে, এখানেও বর্গ আছে, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে এখানে এক্স আছে, এখানে 2 আছে। তাহলে এটা দেখে তুমি কি বলতে পারো? তাহলে এটা দেখে তুমি বলতে পারো যে এক্স এর মান কত? এক্স এর মান 2। তো এরা দুইজনই হচ্ছে সমান, এরা আর এরা সমান। দাঁড়াও, এখানে ভালো করে লিখতেছি, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আছে সমান সমান আছে 2 মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এই দুই দিকটা যদি তুমি দেখো তাহলে কি দেখতে পাচ্ছ? এক্স এর জায়গায় কি আছে? এদিকে এক্স এর জায়গায় 2 আছে, এদিকে এক্স আছে, এদিকে 2 আছে, আর বাকি তো সবগুলোই কি আছে? একই জিনিস আছে না, সেম আছে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? আমি এখান থেকে বলতে পারি যে x সমান সমান 2, তাই তো? এটা আমি বলতে পারি। তাহলে এখানে আমি কি লিখতে পারি? এখানে বলছে x এর মান কত হবে তা নির্ণয় করি। তাহলে আমরা লিখি, সুতরাং নির্ণেয় x এর মান কত হবে? x সমান সমান 2। এই যে এটা দেখে আমি বুঝলাম যে x সমান সমান 2 হয়, ঠিক আছে না? তাহলে এবার দেখো, এবার হচ্ছে 4, দেখো 6 নম্বরটাতে কি বলছে? 6-এর 4 নম্বরে বলছে সি মাইনাস থিটা হোল স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9। আমাকে এখান থেকে কি বলছে? আমাকে এখান থেকে কে এর না মান বার করতে হবে। বলছে কে সমান সমান কত। তাহলে দেখো তো,
এটা হচ্ছে সি মাইনাস থ্রি তার হোল স্কোয়ার। এবার মূলত এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি? এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে দেখো আমার সিটাকে যদি আমি এ ধরি, আমি এখানে মনে করো সি সমান সমান এ ধরলাম, আর হচ্ছে থ্রি সমান সমান কি ধরলাম? বি ধরলাম। তাহলে এখানে আমি কি পাচ্ছি? এখানে আমি পাচ্ছি হচ্ছে এ মাইনাস বি, মানে আমি সিটাকে কি ধরেছি? সিটাকে আমি এ ধরেছি, মাইনাস আছে মাইনাস দিলাম, থ্রিটাকে আমি কি ধরেছি? বি ধরেছি, উপরে কি আছে? হোল স্কোয়ার আছে। তো দেখো তো এটা এরকম দেখতে হলো না? এরকম দেখতে হয়েছে তো? এটা হচ্ছে এরকম দেখতে হয়েছে। তাহলে এটা যদি এরকম দেখতে হয় তাহলে এটাকে আমি কি লিখতে পারি? এটার জায়গায় আমি এটা লিখতে পারি না, এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। তাহলে চলো এখানে আমি লিখি, বা সি মানে হচ্ছে এক্স স্কোয়ার, এ আমাদের, তাহলে সি মানে হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এই যে সূত্রের মাইনাস মাইনাস, তারপরে কি আছে? তারপরে আছে টু, তারপরে আছে টু, তাহলে টু লিখলাম ইন্টু, তারপরে কি আছে? এ আছে, এ মানে কি? এ মানে আমরা কি নিয়েছি? এ মানে আমরা সি নিয়েছি, এই যে এ মানে কি নিয়েছি? সি নিয়েছি, তাহলে সি লিখবো ইন্টু ইন্টু হচ্ছে বি, বি মানে আমরা কি নিয়েছি? বি মানে আমরা থ্রি নিয়েছি এখানে, তাহলে হচ্ছে থ্রি প্লাস প্লাস আছে প্লাস দিলাম, প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি? বি স্কোয়ার মানে আমাদের হচ্ছে এখানে থ্রি, তাহলে এখানে আমি থ্রি স্কোয়ার লিখলাম সমান 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 কি আছে? সমান সমান সি স্কোয়ার আছে প্লাস এসি আছে প্লাস নাইন আছে। তাহলে বা এখানে আমি কি লিখতে পারি? সি স্কোয়ার আছে, সি স্কোয়ার লিখলাম মাইনাস টু, টু দুই আর তিনে গুণ করলে কত হয়? তিন দুগুণ ছয় হয়। তারপরে সি আছে, সি লিখলাম প্লাস তিনের স্কোয়ার কত হয়? নয় হয়, নয় লিখলাম সমান সমান এদিকে আছে সি স্কোয়ার প্লাস এখানে আছে কেসি প্লাস আছে নাইন। এবার দেখো এবার কি হবে? এবার দেখো এদিকে হচ্ছে প্লাস সি স্কোয়ার, এদিকেও প্লাস সি স্কোয়ার কেটে যাবে, এদিকে প্লাস নাইন এদিকেও প্লাস নাইন কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো? তাহলে পড়ে থাকলো কেসি সমান সমান মাইনাস সিক্সি, এই যে এদিকে হচ্ছে কেসি থাকলো, এদিকে কি থাকলো? মাইনাস সিক্সি থাকলো, যে কেসি আর মাইনাস সিক্সি থাকলো। এবার দেখো এদিকেও সি এদিকেও সি কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? বা পড়ে থাকলো কে সমান সমান মাইনাস সিক্স, তাই না? তাহলে কে এর মান কত? তাহলে সুতরাং নির্ণেয় কে এর মান কত হবে? কে সমান সমান মাইনাস সিক্স। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, তাই না? দেখো তোমরা যে এই সূত্রটা মুখস্থ করে নেবে, এই সূত্রটা দিয়ে কিন্তু আমাদের সব অঙ্ক হবে। আমি সূত্রটা আরেকবার লিখে দিচ্ছি, তোমরা এটাকে খাতায় লিখে মুখস্থ করে নেবে, ঠিক আছে? এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। আর এ মাইনাস বি এটার হোল স্কোয়ারের সূত্র কি? এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে? তো চলো স্টুডেন্টস, টুডে আপ টু দিস, আজকের জন্য ভিডিওটি এখান থেকেই থাক। এর পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলোকে সমাধান করব। তাহলে চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার।